আজকে আসলে যে পরিস্থিতিতে আপনাদের সাথে দেখা করতে আসা হলো সেটা এই জাতির জন্যই লজ্জাজনক। একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই পরিস্থিতিতে শিক্ষকদের থাকার কথা ছিল না। আপনারা 17 দিন আজকে অবস্থান করছেন, একটা দাবি যেটা বাস্তবায়নের প্রতিশ্রুতি হয়ে গেছে কয়েক মাস আগে, তারপরে আপনাদের কেন রাস্তায় থাকতে হবে? তাহলে কি শিক্ষকদের অবহেলা হলো না? এত অবহেলা আপনারা 17 দিন ধরে এখানে অবস্থান করছেন, কোন সচিব কোন মন্ত্রী আপনাদের সাথে এসে দেখা করছে? কোন দায়িত্বশীল কোন ব্যক্তি আপনাদের এখানে দেখা করছে? আপনারা দিনের পর দিন এখানে পড়ে আছেন, অথচ আপনাদের তো এইখানে থাকার কথা ছিল না। আপনাদের থাকার কথা ছিল আপনাদের শিক্ষার্থীদের সাথে, আপনাদের ক্লাসরুমে। আপনারা চিন্তা করবেন যে আপনার শিক্ষার্থীরা কিভাবে ভালো মানুষ হবে, সবচেয়ে ভালো শিক্ষাটা কিভাবে আপনারা তাদেরকে দিবেন, সেই চিন্তায় আপনাদের ব্যস্ত থাকার কথা ছিল। অথচ আপনারা এইখানে অবস্থান করছেন। কিছুদিন আগে আপনাদের আন্দোলন চলাকালীন সময় শিক্ষকদের আরেকটা আন্দোলন হয়েছিল, আপনারা জানেন নিশ্চয়ই। শহীদ মিনারে আরেকটা আন্দোলন হচ্ছিল, সেখানেও সরকার থেকে কোনো দায়িত্বশীল কেউ আসেন নাই তাদের পাশে। 9 দিন তাদের অবস্থান করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, অবস্থান করতে হয়েছে, তারপরে একটা সমাধান হয়েছে। কিন্তু সেই আন্দোলন অবসর অবস্থানের পরে সেটা তো 9 দিন আগেও আসতে পারত। আপনাদের ক্ষেত্রে এই যে আপনারা 17 দিন ধরে এখানে অবস্থান করছেন, একটা না একটা সময় একটা সমাধান আসবে। কিন্তু আপনারা যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে অবহেলার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটার সমাধান নিয়ে দিবেন। আজকে একটু আগে একটা আবার ভূমিকা নিয়ন্ত্রণ বলেন যে আপনাদের কিভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা তো আসেন নাই, মন্ত্রীরা তো আসেন নাই, কাকে পাঠাইছেন? পুলিশকে পাঠাইছে আপনাদেরকে নির্যাতন করার জন্য একটা শান্তিপূর্ণ অবস্থানে গেল। বিপ্লব পরবর্তী বাংলাদেশে পুলিশের তো এই ভূমিকা থাকার কথা ছিল না। পুলিশ সংস্কারের একটা কমিশন হচ্ছে, সেই কমিশন রিপোর্ট জমা দিয়েছে, সেটা বাস্তবায়নের কোনো কথা নেই। এই একটা আজব অবস্থা বাংলাদেশে, যেখানে পরিকল্পনা করার জন্য আন্দোলন করতে হয়, একটা সিদ্ধান্ত একটা দাবি আদায় করার জন্য আন্দোলন করতে হয়, সেই দাবি পূরণের আশ্বাস আসার পরে সেটার বাস্তবায়নের জন্য আবার আন্দোলন করতে হয়। একটা পরিকল্পনা একটা সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে, সেই পরিকল্পনা ছাড়া কিভাবে একটা সিদ্ধান্ত পাস হয়, বাস্তবায়নের রূপরেখা ছাড়া কিভাবে মানুষ চিন্তা করে, এটা আসলে আমরা বুঝে আসি। আপনারা আজকে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সেটা আমরা নিন্দা জানাই। আপনাদের যে কোনো যৌক্তিক দাবির পাশে জাতীয় নাগরিক পার্টিকে পাবেন। আমাদের শিক্ষা সম্পাদক তিনি খুব স্পষ্ট করে বলেছেন, শুরু থেকেই আমরা আপনাদের যৌক্তিক আন্দোলনের দাবির পাশে ছিলাম, এবং যেটা আপনাদের অলরেডি সরকার প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনাদের আবার কয়েক মাস পরেই রাস্তায় অবস্থান করতে হচ্ছে। এটা জাতির জন্য লজ্জাজনক, এবং যেটা আসলে শিক্ষককে এভাবে অবহেলা করে, তারা নিজের ভবিষ্যতে নিজের হাতে ধ্বংস করে। এই পরিস্থিতি আমরা মেনে নিব না। আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকবো। দাবি পর্যন্ত দাবি আসলে আপনারা আদায় করে ফেলেছেন, তারপরে বাস্তবায়নের জন্য আপনাদের এখানে অবস্থান করতে হচ্ছে। এটা খুবই লজ্জার। অবস্থানের পরে আবার আপনাদের হামলার সম্মুখীন হতে হচ্ছে, সেটাও লজ্জার। আমাদের যে রাষ্ট্রের পুলিশ বাহিনী আছে, নিরাপত্তা বাহিনী আছে, আমরা অনেক দিন ধরেই বলে আসছি যে আজকে আপনাদের যে অভিযোগ মামলা হয়েছে, সেই মামলার নির্দেশ থেকে আসছে। কিভাবে তার নির্দেশ আজকে হামলা হয়েছে, এগুলো তদন্ত করা প্রয়োজন। শুধুমাত্র আপনাদের দাবি আদায় হলো এই পর্যন্ত না, এভাবে তো রাস্তা চলতে পারে না। আমাদের স্পষ্ট কথা, যে কোনো যৌক্তিক দাবির পাশে আমার পরিস্থিতি আছে, যে কোনো নির্যাতন, যে কোনো নীতিমানের বিপক্ষে আমাদের সবসময় জোরালো অবস্থান থাকবে। আপনারাও শক্ত থাকবেন, এবং নতুন ভূমিকা অবগত থাকবে, শিক্ষকদের মুক্ত অবগত থাকবে। আপনাদের কাছ থেকে আমরা সেই ধরনের ভূমিকায় আশা করবো।